এখন আমরা ২ নম্বরের পরে ৩ নম্বর ব্যায়ামটা দেখাবো। আপনারা মনোযোগ সহকারে ৩ নম্বর ব্যায়ামটা দেখেন, হ্যাঁ? এই ব্যায়ামটার নাম হলো, ইংরেজিতে আমরা এটাকে ব্রিথিং স্কোয়াট বলি, হ্যাঁ? এটা আমরা ইজি পজিশনে দাঁড়ানোর পর আমরা এটা বডি থেকে আমরা ১.৫ বডি জায়গা নিব। ভালো করে খেয়াল করেন, হিল ভিতরে থাকবে, হিল বাইরে থাকবে, টু ভিতরে থাকবে, আর বডি থেকে ১.৫ বডি জায়গা নিতে হবে। আর আপনাকে শ্বাসটা নাক দিয়ে টানতে হবে, এবং যখন এটা ডেলিভারি হবে তখন মুখ দিয়ে ডেলিভারি হবে। এখন আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন এই ব্যায়ামটা কিভাবে করতে হয়। রেডি? 1 2 ঠিক এই জায়গায় আইসা আপনাকে কিছুক্ষণ অবস্থান করতে হবে। মনে করতে হবে যে পিছনে কোনো চেয়ার আছে, আমি চেয়ারের উপরে বসছি। আবার 1 2 ভালো করে খেয়াল করে দেখবেন আমি কিভাবে বসে আছি। আমি আবারও দেখাচ্ছি। 1 2 এখানে আসার পর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এ হলো ৩ নম্বর ব্যায়াম, হ্যাঁ? এটা আমি 3 টাইম করে দেখাইছি, এটা আপনি 15 টাইম, সময় থাকলে আর একটু বেশি সময় নিয়ে করবেন, হ্যাঁ? ১০ বার, ১৫ বার বা ২০ বার, তবে চেষ্টা করবেন প্রত্যেকটা ব্যায়াম ১৫ বার করে করার, হ্যাঁ? এখন আমি আপনাদেরকে ৪ নম্বর ব্যায়ামটা দেখাবো। এটা হলো সাইড অফ, আমরা ইংরেজিতে এটাকে সাইড অফ বলি, সাইড ওয়াইপ, হ্যাঁ? এটা আপনারা দেখেন, এটা আপনার বডি থেকে ১.৫ বডি থেকে একটু কম নিতে হবে জায়গা, হ্যাঁ? এবং স্ট্রেট দাঁড়াইতে হবে, হাতটা ঠিক এরকম থাকবে। এখন এই ব্যায়ামটা করার সময় খেয়াল করতে হবে এটা এই ওয়াইস্ট থেকে নিচে কোনো রকম দুলবে না, কোনো সাইডও যাবে না। এটা এই যাবে এই ওয়াইস্ট ফ্লোর থেকে পা থেকে ওয়াইস্ট পর্যন্ত সোজা স্ট্রেট থাকবে, ঠিক আছে? এবার দেখেন, হ্যাঁ? 1 2 3 এরকম 3 টাইম করে আপনাকে প্রেসার দিতে হবে। আপনার ওয়াইস্টের উপরে যেটুকু বডি আছে এটুকু দিয়ে প্রেসার দিতে হবে। প্রথমে যে কোনো ব্যায়াম আপনারা বাম সাইড থেকে করবেন, ঠিক আছে? শুরু করবেন বাম সাইড থেকে। 1 2 3 4 5 6 7 8 9 এলো ৪ নাম্বার ব্যায়াম। এখন আমরা দেখব ৫ নাম্বার ব্যায়ামটা। এটা হলো ওয়াইস্ট রোলিং। প্রথমে আমরা ইজি পজিশনে দাঁড়াবো, দাঁড়ানোর পর আমরা আবার আমরা পুরা আমার বডি থেকে ১.৫ বডি সমান জায়গা নিব। এটা সেম এভাবে আপনাকে দাঁড়াইতে হবে, টু ভিতরে থাকবে, হিল বাইরে থাকবে। আমরা যেমনটা ব্রিথিং স্কোয়াট করছি ঠিক এই পজিশনে দাঁড়াইতে হবে।
এখন এটা আপনাকে পজিশনটা ঠিক এভাবে নিতে হবে, ঠিক আছে? আপনার এই ওয়েস্ট থেকে এইটুকু বডি একদম নর্মাল ভাবে এখানে ছেড়ে দিতে হবে। এই জায়গাটা শক্ত করা যাবে না কোনোভাবেই। পা থেকে ওয়েস্ট পর্যন্ত স্ট্রেট থাকবে, বডি স্ট্রেট থাকবে, আর এটা একদম ছেড়ে দিতে হবে, একদম ফ্রি করে দিতে হবে, যেন ব্লাড সার্কুলেশন স্বাভাবিক থাকে। এবার আমরা দেখবো এটা কিভাবে করতে হয়। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে দেখেন। হ্যাঁ,